আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায়। তো আজকে বেসিক্যালি আমি আমার কবুতরের সকল ধরনের আপডেট জানাবো আপনাদের। অনেকগুলো আপডেট আসছে নতুন নতুন। তার আগে ওদের সকালের ব্রেকফাস্ট দিয়ে নিই। আজকে অনেক লেট হয়ে গেছে। আমি মূলত ওদের খাবারের শুধু মিক্সারটাই দিই। আমাদের এখানে মিক্সারে একদম সব রকমের ভিটামিন পাওয়া যায় আর কি। তো চলুন আজকে আপডেটগুলো দেখি। ওরা যেহেতু এখন খাবার খাচ্ছে, সবাই বের হয়ে গেছে। সো এটা হচ্ছে আমার প্রথম আপডেট। এটা হচ্ছে আমি কিছুদিন আগে একটা ভিডিও করছিলাম, দেখাইছিলাম যে আমার গ্রিবাস নতুন যে গ্রিবাসগুলো এনেছিলাম, ওই গ্রিবাসগুলো আমি বলছিলাম যে এক সপ্তাহ মধ্যে ডিম করে দিই। মাশাআল্লাহ ওরা হচ্ছে ডিম দিয়ে দিছে এবং দুইটা ডিমই কমপ্লিট। মাশাআল্লাহ সবাই দোয়া করবেন ওর জন্য, যাতে ডিমগুলো ফার্টেল হয় এবং ফুটে। ওর ডিমগুলো একটু লম্বা লম্বা শেপের। আমি এরকম গ্রিবাজের এরকম লম্বা শেপের ডিম কখনো দেখি নাই। হচ্ছে আজকে 4-5 দিন আগে ডিম পারছে। হ্যাঁ, 4-5 দিন হয়ে গেছে ওর ডিম পারছে। মাশাআল্লাহ আমার এই যে খড়টা দেখতেছেন না, এই খড়টা আমি নিজের হাতে বানাইছিলাম কিছুদিন আগে। এই খড়ে হচ্ছে এইটাই প্রথম ডিম পারলো আর কি। এই জোড়াই প্রথম ডিম পারলো এই খড়ে, আলহামদুলিল্লাহ। আর এই হচ্ছে যে আমার ওই ময়ূরপঙ্খী নতুন জোড়া দেওয়া মাদিটা। ও হচ্ছে যে এই প্রথম আমি জোড়া দিছি আর ডিম পারছে। তো ওর দুইটা ডিমের আজকে প্রায় 10 দিন বয়স। দুইটা ডিমের একটাও ফার্টাইল হয় নাই। ডিমের যেরকম ছিল এখন ওই রকমও আছে। সো আর 2-1 দিন পর ডিম ফালিয়ে দেবো, সমস্যা নেই। ওর ডিম ভেঙে দেখাবো ডিমের ভিতরে কী আছে। ও হচ্ছে ডিমগুলো ফার্টাইলই হয় নাই। আজকে 10 দিন 12 দিন হয়ে গেছে আমার মনে হয়। ও হচ্ছে গ্রিড ঠিক মতো নেয় নাই। আর মাদির বয়স এমনি আপনার 6 মাস হয়ে গেছে। 6 মাস হওয়ার পরও কেন ডিম ফার্টাইল হয় না বুঝলাম না। মনে হয় আমার নরের বয়স একটু কম, কারণ নরটা এখনও সম্পূর্ণ 6 মাস হয় নাই। 5 মাস মাত্র নরের বয়স। এই হচ্ছে ওর নরটা। ওর হচ্ছে মাত্র 5 মাস বয়স চলে আর কি। আচ্ছা, যে এই মাদিটার কথা বলি। এই মাদিটা হচ্ছে আমার প্রথম ময়ূরপঙ্খী জোড়ার কবুতর। আর এইটা হচ্ছে তার নর আর কি, আর এইটা হচ্ছে তার মাদি। তো আমি একটা মজার ঘটনা শেয়ার করি। ও হচ্ছে টানা 6বার ডিম পারছে, ঠিক আছে। টানা 6বার ডিম পারার কারণে হচ্ছে আমি চিন্তা করি ওর হচ্ছে বুকের যে আমরা খাঁচাটা বলে আর কি, ওটা একটু বের হয়ে আসছে। আমি চিন্তা করলাম ওরা একটু রেস্ট দিই। ও হচ্ছে 1 মাসের মতো একটু ওটা আমি ভেঙে দিই। ও হচ্ছে সুস্থ হইলে আবার জোড়া দিয়ে দেবো। সো আমি হচ্ছে পায়রাটারে আপনার খাঁচার মধ্যে দিয়ে দিই আর কি। পায়রাটা আটকে দিছিলাম। ও করলো কি, পায়রা আমি খাঁচার মধ্যে আটকে দিলাম আর ও করছে কি, ও করলো আমার 2 দিনের মাথায় আমার যে সিরাজি নটটা আছে না, এই সিরাজি নরের সাথে ওকে হচ্ছে জোড়া মিলে গেছে 2 দিনের মাথায়। আমি তো দেখে অবাক হয়ে গেলাম, কি এটা 2 দিনের মাথায় ওটার সাথে সম্পর্ক সব শেষ করে এটার সাথে জোড়া মিলে গেল একদমই। পরে হচ্ছে তাড়াতাড়ি হচ্ছে আমি এবার মাদিরারি আটকে ফেলি আর কি। ওরই হচ্ছে আমি আটকে দিই। ও এখন মন খারাপ করে বসে রয়েছে। এখন ও হচ্ছে লকারের মধ্যে আছে। ও হচ্ছে 1 মাস বা 25 দিনের মতো ওরে রেস্ট দিব। পরিপূর্ণ সুস্থ হয়ে গেলে ইনশাল্লাহ ও হচ্ছে আবার জোড়া নিয়ে নেবে এবং আবার ডিম বাচ্চা করবে। এই বাচ্চাগুলো আমি আপনাদের দেখেছিলাম হচ্ছে ওদের যখন 4 দিন বয়স চলে, তখন হচ্ছে ওদের আমি দেখাইছিলাম। এখন আলহামদুলিল্লাহ ওরা হচ্ছে বড় হয়ে গেছে একদম। ওদের বয়স প্রায় 16 থেকে 20 দিনের মধ্যে চলে আসছে। তো দোনোটা একই রকম হয়েছে, একদম সেম কালারের দুইটাই হয়েছে। এগুলো হচ্ছে বাগা টাইপ কালার হয় আর কি, একদম বড় হয়ে যখন 4-5 মাস বয়স হয়। আমি ওদের আগের বেসের বাচ্চাটা দেখাচ্ছি আপনাদের। এই যে এই বাচ্চাটা হচ্ছে ওদের আগের বেসের বাচ্চা, এই যে প্রথমটা। আর এটা হচ্ছে এটা নটটা আর কি। আর এটা হচ্ছে এটার মাদিটা। এটা মাদি হয়েছে, এটা নর হয়েছে। আর এরা আশা করা যায় এরাও সেম এরকমই হবে। তো আমার মনে হচ্ছে যে এরা কালো হবে না, এরা তেমন একটা কালো হবে না। এরা ওই যে মাদিটার মধ্যে হয়ে যাবে মেনলি, কারণ মাদিটার মধ্যে দুইটা মাদিটা এরকমই ছিল ছোটো থাকতে, ঠিক আছে। ইনশাল্লাহ ওদের জন্য দোয়া করবেন যাতে ওরা সুস্থ থাকে। ওই দিন এই এক জোড়া কবুতর আনছিলাম নতুন। এটা হচ্ছে মাদিটা হচ্ছে গিয়াচুন্নি আর গ্রিবাস থেকে বের হয়েছে। নটটা হচ্ছে এরকমই গিয়াচুন্নি আর হচ্ছে গ্রিবাস থেকে বের হয়েছে। ওরা দুইজনই হচ্ছে সেম একই রকম। জোড়াটা দেখতে খুব সুন্দরই লাগে, কারণ আমি নিয়ে আসছি ওদের। মাদিটা অনেক সুন্দর গুলগাল। এই হচ্ছে ওরা দুজন, মাশাআল্লাহ খুবই সুন্দর। ওদের চেহারা খুব মায়াবী। মাদিটা আমার অনেক সুন্দর লাগে, এই কারণে আমি মূলত ওদের নিছি। তো আজকে হচ্ছে এতটুকু হচ্ছে আপডেট। ওদের সবার জন্য দোয়া করবেন যাতে ওরা পরিপূর্ণ সুস্থ থাকে।
কারণ কবুতর আমরা হচ্ছে মূলত শখের কারণে পেলে থাকি, এগুলা শখের উপরে আর কিছুই নেই, যা করতেছি সব হচ্ছে শখের উপরে। মাশাআল্লাহ। আজকের ভিডিও এতটুকু পর্যন্তই, আশা করে কবুতর প্রেমীদের ভালো লাগবে। যদি কারো কিছু জানার থাকে কমেন্ট করবেন, দোয়া করবেন সবাই ওদের জন্য, যাতে ওরা আলহামদুলিল্লাহ ভালো থাকে। কারণ বর্তমানে এমনি কবুতরের অনেক রোগ, অনেক ধরনের ভাইরাস, সব ধরনের ভাইরাস থেকে যাতে ওরা মুক্ত থাকে। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।